সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। গত ক্লাসে তোমাদেরকে ডিগ্রি দেখানো হয়েছিল। এখন তোমাদেরকে দেখাবো ভয়েস সেন্স, অ্যাক্টিভ টু প্যাসিভ এবং প্যাসিভ টু অ্যাক্টিভ। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। প্রথমেই আমরা ভয়েস কি এটা আগে জেনে নেই। Voice is the form of the verb which indicates whether the subject does the work or something has been done to it. ভয়েস হলো ভার্বের একটা ফর্ম যেখানে সাবজেক্ট কোনো কাজ করে অথবা কোনো কিছু করানো হয়। দেখো, ক্রিয়া প্রকাশের ভঙ্গিকেই ভয়েস বা বাচ্য বলে। ক্রিয়ার প্রকাশভঙ্গি বলে দেয় কর্তা কাজটি নিজে করছেন না কর্তার দ্বারা কোনো কাজ সম্পন্ন হচ্ছে। অথবা ভয়েস হলো ভার্বের গঠন যার দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে বা অন্যের কাজ তার উপর এসে পড়ে। There are two types of voice, active voice and passive voice. শুরুতেই আমরা অ্যাক্টিভ ভয়েস দেখব। যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কাজ সম্পন্ন করে সে সেন্টেন্সে ভার্ব এর অ্যাক্টিভ ভয়েস হয়। দেখো স্ট্রাকচারটা কেমন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল এখানে একটা দিয়ে দেওয়া হয়েছে, আই ডু দ্য ওয়ার্ক। আর প্যাসিভ ভয়েস হলো যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজটি করে না বরং অবজেক্টের কাজটি তার উপর এসে পড়ে, তখন সে সেন্টেন্সে ভার্ব এর প্যাসিভ ভয়েস হয়। মোট কথা হলো যখন কাউকে দিয়ে কোনো কাজ করানো হয় সেটাই হলো প্যাসিভ ভয়েস। যেমন এখানে দেখো, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, মানে আমাকে দিয়ে কাজটি করানো হয়েছে। হ্যাঁ, দেখো স্ট্রাকচার কেমন। অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে যেগুলো সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট হবে প্লাস বি ভার্ব হবে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে প্লাস বাই প্লাস সাবজেক্ট। আচ্ছা, দেরি না করে আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস রূপান্তর করার নিয়মগুলো একটু দেখে নিই। দেখো, রুল নাম্বার 1-এ আছে, 1-এ আছে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যায়, ডিগ্রির মতো আর কি। তারপরে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্টে রূপান্তর হয়। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় এবং সাবজেক্ট ও টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব হয়। আশা করি বুঝতে পেরেছো। মানে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এবং সাবজেক্ট ও টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। বোঝা গেছে? অক্সিলারি ভার্ব বা বি ভার্ব যেটাই হোক বসবে। রুল নাম্বার 2, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সাহায্যকারী ভার্ব হিসাবে অ্যামিজার নিয়ে আসতে হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সাহায্যকারী ভার্ব হিসেবে অ্যামিজার নিয়ে আসতে হয়। আর পাস্ট ইনডেফিনিট টেন্সে ওয়াজার নিয়ে আসতে হয়। ফিউচার ইনডেফিনিট টেন্সে শ্যাল বি বা উইল বি নিয়ে আসতে হয়। কন্টিনিউয়াস টেন্সে অ্যাম বিং, ইজ বিং বা আর বিং নিয়ে আসতে হয়। পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বিং বা ওয়ার বিং নিয়ে আসতে হয়। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি বিং অথবা উইল বি বিং নিয়ে আসতে হয়। এরপরে আসি পারফেক্ট টেন্সে হ্যাজ বিন নিয়ে আসতে হয় অথবা হ্যাভ বিন নিয়ে আসতে হয়। পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বিন নিয়ে আসতে হয়। ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন নিয়ে আসতে হয়। এটুকু তো আশা করি বুঝতে পেরেছো যে এই টেন্সগুলো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স বা ফিউচার টেন্স যেটাই হোক, এগুলো যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাব তখন আমাদের এই সাহায্যকারী ভার্বগুলো প্রয়োজন হয়। ভালো করে সবাই লক্ষ্য করো, প্রয়োজনে তোমরা একটু খাতায় নোট করে নাও, এটা তোমাদের বুঝতে সুবিধা হবে।
এগুলো হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় এই সাহায্যকারী ভার্বগুলো নিয়ে আসতে হয়। আবার যখন আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব তখন আমাদের এই প্যাসিভে এই ভার্বগুলো থাকে এবং এগুলো তখন উঠায় ফেলতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার রূপান্তর নিয়ম আর কি। অবজেক্টের সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, মানে সাবজেক্ট হবে অবজেক্ট আর অবজেক্ট হবে সাবজেক্ট। যেমন এখানে দেখো আই প্লে ফুটবল, তাহলে প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ আই হলো সাবজেক্ট, প্রথমে আমরা অবজেক্টে ধরি, অবজেক্ট হলো ফুটবল, এটা সাবজেক্ট হয়ে যাবে, তাহলে ফুটবলের সাথে একটা সাহায্যকারী ভার্ব আসবে। এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হিসাবে এম ইজ আরটাই আসে, তাহলে এম ইজ আরের ভিতরে ফুটবলের সাথে ইজটা হয়, ইজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে প্লে এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো প্লেড, তারপরে স্ট্রাকচার অনুযায়ী বাই, তারপরে আয়ের অবজেক্ট হবে আই, অবজেক্ট হয়ে যাবে, কিন্তু আয়ের অবজেক্ট হলো মি, সেজন্য এখানে মি হয়েছে আর কি। তারপরে আরেকটা উদাহরণ দেখি, দে ইট রাইস, দে ইট রাইস, এখানে অবজেক্ট হলো রাইস, অবজেক্ট হলো রাইস, রাইসটা গিয়ে এখানে প্যাসিভে সাবজেক্ট হলো রাইসের সাথে এরপরে বি ভার্ব বসবে, বি ভার্ব হলো ইজ, ইটের পাস্ট ফর্ম হলো পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ইটেন প্লাস বাই প্লাস সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, দে আছে সাবজেক্ট, অবজেক্টে গেলে হবে দেম। খুবই সহজ, কিন্তু আশা করি বুঝতে পারছো। সমস্যা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আচ্ছা, এরপরে দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস রূপান্তর করার নিয়ম। দেখো অবজেক্ট হবে সাবজেক্ট, তারপরে কন্টিনিউয়াস টেন্সে এম বিং থাকে, আর বিং থাকে বা ইজ বিং থাকে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। তাহলে দেখি আই এম প্লেয়িং ফুটবল, তাহলে ফুটবলটা হলো অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হলো, সাবজেক্টের পরে আসবে হলো ইজ বিং, আর বিং অথবা এম বিং। এখন ফুটবলের সাথে ইজ বিংটাই হয়, সেই জন্য ইজ বিং দিয়ে দিলাম। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লেয়িংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো প্লেড, তারপরে স্ট্রাকচার অনুযায়ী বাই, তারপরে মি। বুঝতে পারছো তো? আশা করি বুঝাইতে পারতেছি। তারপর অ্যাক্টিভ ভয়েস, হি ইজ ইটিং রাইস, দেখো এখানে রাইসটা হলো অবজেক্ট আছে, তাহলে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, এরপরে সাহায্যকারী ভার্ব আছে ইজ, তাহলে কি হবে ইজ বিং হবে, তারপরে ইটিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস হিয়ার অবজেক্টিভ ফর্ম হলো হিম। বুঝতে পেরেছো আশা করি। তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম হলো অবজেক্ট সাবজেক্ট হবে, আর তারপরে সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। এখন দেখো হি হ্যাজ ইটেন রাইস, এখন এখানেও সাবজেক্ট কোনটা, হি, হ্যাজটা হলো অক্সিলারি ভার্ব, ইটেনটা হলো মেইন ভার্ব, আর এই রাইসটা হলো অবজেক্ট, তাহলে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, সাবজেক্ট হলো, তারপরে স্ট্রাকচার অনুযায়ী হ্যাজ বিন অথবা হ্যাভ বিন আসবে, তাহলে রাইসের সাথে হলো হ্যাজ বিন হবে, হ্যাজ বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ইটেনের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেনি, মানে ইটেনি পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস হিম। আরেকটা উদাহরণ দেখি, আই হ্যাভ প্লেড ফুটবল, এখানে ফুটবলটা হলো অবজেক্ট, প্লেড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাভ অক্সিলারি ভার্ব প্লাস আই, তাহলে ফুটবল হ্যাজ বিন প্লেড বাই মি। আশা করি বুঝতে পেরেছে সবাই। আজকে এতটুকুই শেখাবো তোমাদের, আগামীকাল তোমাদেরকে পাস্ট এবং ফিউচার টেন্সটা শেখাবো। তোমরা এতটুকুই মনোযোগ দিয়ে বাসায় একটু প্র্যাকটিস করো। হ্যাঁ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।